হায় রে হায়, এরম মাথায় বাড়ি দেওয়া কাম আমার জীবনে কোনো দিন হয় নাই। রাতের বেলায় একবারও মনে পড়ল না। আস্তে মা আস্তে, ধুলিয়ে ঝাড়বার যে কোটটার গায়ে এত ব্যথা দিস নে মা। তুমি চিন্তা করো না বাবা, ধুলেটা ঝাড়ার জন্য যত জোরে বাড়ি দেওয়া দরকার তার চাইতে একটু জোরেও দিচ্ছি না। ওরে কোটে একাটুক ধুইলে থাকলে সমস্যা কি? পশমি জিনিস, যত বাড়ি দিব ততই ধুলে বাড়াবে। ধুলে না থাকলেও ধুলে দেখা যায়। বাদ দে তো মা, বাদ দে। ও কাকা, এরকম তো কাঁদতেছো কে? কাকা, আব্বার জানি কি হয়েছে আপনি কিছু জানেন? না তো কও। এই কোনে রে? কাল বিকাল বেলা আমার ভালো আব্বা হাঁটতে ফিরলো, রাত্রির বেলা খায় দেয় ঘুমাইলো, ভোরবেলা ফজরের নামাজ শেষ করে রাস্তার ভিতর দাঁড়িয়ে কি যেন খুঁজতেছে আর খালি হাই হাই করতেছে। এই কিছু কয় না? কিছুই কয় না কাকা, শিগগির আপনি চলেন কাকা। চলে তো, চলে চলে তো। আসে বাবা কোটটা নিয়ে যাও। হ্যাঁ, গায়ে দিয়েছে এখানে ধুলে ভরে। আর তুই ধুলে ঝাড়ার নাম করে ওই খুঁটির গায়ে পাইন দিয়ে বাড়ি দৌমাটকে মুড়ি। আসে কাকা। চল। মুরব্বি কি হারাইছে? আসলে তোমার কি দরকার? না দরকার কিছু না, একটু খুঁজে দিতাম। তুমি যাও তো বাপু, আমার উপকার করার জন্য কেউ তোমার বায়না করেনি, যাও তো। আমার বুকা পাইছো তাই না? কি হারাইছে কয়া দেয় আর নিজেরা খুঁজে পকেটে তুল। তোমার আবার কি হয়েছে? সে তোমার তো আরে চল একটু। এই দেখেন কাকা, এই। কিরম করতেছে। এই নজর, কি হয়েছে? হ্যাঁ, জীবনে কোনোদিন যে কাম হয় না সেটাই হয়েছে হারাধন। এরম মাথায় বাড়ি দেওয়া কাম কিভাবে হইল রে ভাই? আব্বা কি ঘটেছে কাকার কাছে খুলে কন, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি সমাধান করা যায় কিনা। হ্যাঁ, আরে বর তো ঠিকই করছে। হাট থেকে ফেরার পথে রাত্রিবেলায় আমার পকেট থেকে আস্ত একটা 5 টাকার কয়েন পড়ে গেছে রে ভাই। কথা কথা আব্বা কি করে করে পড়ে পড়ি আব্বা আব্বা বাবা, আরে কমাল রে, এত বড় সর্বনাশ হলো আব্বা। এই এই আরে কাছে কও নাই তো যে টাকা আছে? তুমি কি আমার এত কাঁচা মানুষ ভাবলে হারাধন? আরে ভাই তা ভাবি নে, ধরো শোকের সময় তো মাথা ঠান্ডা রাখা যায় না, তাই জিজ্ঞেস করলাম। এই কোন দিক দিয়ে হাঁটিছিলাম? কোন দিক? হ্যাঁ কোন দিক? আরে এত বড় সর্বনাশ হয়ে গেল আব্বা, আপনি এই অকামটা করলেন। আরে এই 5টা টাকা কামাই করতে ঘাম ছুটে যায়। আরে এই সাওয়াল করতে হাত দিস নে, হাত করতে পারে। এত বড় সর্বনাশ হয়ে গেছে আর বাইরে থেকে কি লাভ কাকা? বাবা টাকাটা গড়াতে গড়াতে পানির ভিতরে পড়ে যায় না তো? আরে ওখানে পড়লি তো শব্দ পাতাম রে। আরে সর্বনাশ, তাহলে কনে গেল টাকা? আব্বা একটু ধরেন তো, ধরেন। নাই আব্বা, টাকা নাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আরে এ রাম, দেখুছো 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 কে এ? তুই জুতে বাইটি করে যাচ্ছু? ওই জুতে করা দেখলে তো স্যান্ডেল। জুতে আর স্যান্ডেল তোর আমার সিনেল লাগবে না। তুই নীতি নীতি জুতে পরিস কিসের জন্য? এই চেংড়িয়ে দেখতেছ না কি রোদ, পায়ে তাত লাগে সেই জন্য স্যান্ডেল পায়ে দিছি। এ নিয়ে তুই দারোগাগিরি কি জন্য শুরু করলু? এ পায়ে তাত মনে হয় তোর একা লাগে তাই না?
নিত্যদিন জুইতে পায়ে দেওয়ার জন্য এক একটা ওসিলা করিস। এরকম করে নিত্যদিন জুইতে পড়লে জুইতে কয়দিন টেকে রে? ওরে মা, এক জোড়া স্যান্ডেল দিয়ে পরে জীবন পার হয়ে যাচ্ছে, তাও কি আপনার চলতেছে না? জুইতে টিকিচ্ছে তো কোম্পানির গুণে। নিত্যদিন জুইতে পায়ে দিয়ে দিয়ে জুইতে যে অযত্ন করুচ্ছু ও তার টিকতো না। তাছাড়া থাক গে, আমি তোর সাথে এত কথা কইতে যাইনি। জুইতে খুলে তুই যেখানে যাচ্ছু যা, মাটির উপর দিয়ে একটু হাঁটিস। বাবা কি কয় শুনিস না, মাটির উপর দিয়ে খালি পায়ে হাঁটলে শরীরটা ভালো থাকে। শরীরের উপকার হলে তো তোর বাপেরই ক্ষতি। আমি যদি বেশি দিন বাঁচি তাহলে বেশি দিন ভরে খাবার দেওয়া লাগবে না। ই ভগবান, দেখ মুখে কিছু আটকাচ্ছে না, যা মুখে আসছে তাই করছে। এ দাদা খুলে থুয়ে যা জুইতে খান। দেখ 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 কিরকম করে জোরে জোরে ধাপ ফেলিচ্ছে। গেল এবছরই জুইতে খান যাবেনি। এ দাদা, বাবার কাছে যদি আজকে সব কথা না কইছি রে। তাই তো আমি কই, আমার আব্বা তো এত সহজে ভাঙিয়ে পারার মানুষ না কাকা। আহ আহ আলে এ আমার মনে কয় আর খুঁজে লাভ নেই, সিজার রাস্তায় পড়ে নেই, কারো পকেটে চলে গেছে। কি সর্বনাশে কথা কন কাকা, মানুষ কি এত খারাপই হয়ে গেছে? শুনেছি আগের দিন রাস্তার ভিতর সোনার মোহর পরে থাকলে পরেও মানুষ পাশ দিয়ে হাইটে যাইতো, বুড়ুক কেবো করতো না। আর এখন রাস্তার ভিতরে একটা ফুটিয়ে পাঁচ পায়ে পরে থাকার কোনো উপায় নাই, চোখের পলকে উধাও হয়ে যায় কাকা। দুঃখ করে কি করবে কও, ভাগ্যের লিখো না যায় খণ্ড। কাকা আমার আব্বার কত কষ্টের টাকা, আব্বাকে আমি বাঁচাবো কেমন করে? আব্বা ধৈর্য ধরেন আব্বা। আমার হকের টাকা কোনোদিন হারাবের পারে না। আমার মন করছে আমি টাকাটা ফিরে পাবোই। আব্বা ঠিক কইছেন, আমারও তাই মনে হচ্ছে আব্বা। কাকা, মানুষের পকেটে যদি টাকা উঠেও থাকে সেই টাকা কেউ হজম করবে পারবি না, গলাতে রক্ত উঠে মরবি। আমার আব্বার কত কষ্টের টাকা, তাই না আব্বা? কালি এক কাম করনো জোরালি, দরগাত 5 শিখে সিন্নি মানত করে আবার খোঁজা শুরু করো। তোমার বিবেচনা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হারাধন। 5 টাকা হারানোর জন্য যদি আমি 5 শিখে মানত করি তাহলে শতকরা কত হয় হিসেব করিস? নাকি পরের টাকার জন্য কোনো দরদ নেই? কোনডে? শতকরা হিসাবে একটু বেশিই হয়ে গেল, কিন্তু যদি না পাওয়া যায় তো পুরো 5 টাকাই তো গেল। তো তাড়াতাড়ি ফলটা পাওয়ার জন্যে একটু না হয় বেশিই গেল। হ্যাঁ আব্বা, হারাধন কাকা কিন্তু কথাটা মন্দ কয় নাই আব্বা। একটু বেশি টাকা মানত করে যদি পুরো টাকাটা ফেরত পাওয়া যায়, খারাপ কি? টাকাটা ফেরত পাওয়ার পর 5 শিখের বদলে মনে করেন যে 5 আনা আমরা দিয়ে মাছ নিলাম। ঠিক আছে হারাধন, করলাম মানত। আমার হারানো টাকাটা যদি ফেরত পাই তাহলে দরগায় আমি 5 শিখির সিন্নি দেবো, তুমি সাক্ষী থাকি। ঠিক আছে, তাহলে আবার খোঁজা শুরু করো। আমিও রক্ষাকালী মায়ের কাছে মানত হিসেবে। কাকা পাই ধরি, কোনো টাকা পয়সা মানত করবেন না। ওরে না রে বাবু রে, আমি তোমার অবস্থা বুঝি নে। একখান জবা ফুল দিয়ে কব তোমার হারানোর টাকা যেন তাড়াতাড়ি পায়। আচ্ছা আমি সরি, তাইলে মন খারাপ করো না। গত মাসে আমারও 1 টাকা হারা ছিল, আমি রক্ষাকালী মায়ের কাছে কাঁদাকাটি করার পরে ফিরে দিছিল টাকাটা। যাই, হ্যাঁ। আব্বা, তাহলে পরে আমরা আবার খোঁজা শুরু করি। আল্লাহর নাম নেন আব্বা, আল্লাহর নাম নেন। বসে থাকলে কাম্মা, রাধাবাড়ি কখন শুরু করবে? সেই সকালবেলা 4টা পান্তাভাত দিছিল, মনে আছে তো? আমি কি করব? এই দেখে সব জোগাড় যন্ত্র করে বসে রয়েছি। তোর বাপ যদি চাল না দেয় তো ভাত হবে কেবা করে? চাল কিসের জন্য বাক্সের মধ্যে তালা দিয়ে রাখে?
এটা কি কন্ট্রোলের দোকান? কিসের জন্য যে তালা দিয়ে রাখে সেটা তো জানিসই। আমি নাকি বেশি চালের ভাতরা দিই। খাওয়ার মধ্যে খাই সেটা ভাত, সেটাও নিয়ে যদি আব্বা হিসাব করে তাহলে তো বাসাই দায় হয়ে যাবে নি। আমার কাছে এসব কথা কয়ে তো কোনো লাভ নাই রে বাপ। আজ আমার দেখে কি হয়, 5 টাকা হারাইছে বলে তোর বাপ তো পাগল হয়ে গেছে। দোয়া করে যেন টাকাটা খুঁজে পায়, তা না হলে ভাতও বন্ধ হয়ে যাবার পারে। এসব আর ভালো লাগে না মা। নবাব পুত্র জুইতে পায়ে মচ মচ করে করে দেওয়া হচ্ছে। ওখানে যাই না বাবা। কোনোখানে দেওয়া হচ্ছে না। তো যখন তখন জিতে পায়ে তোর দরকার নেই। এত বাবুগিরি কনতেন আসে আপনার। স্যান্ডেল পায়ে দেয় কি মানুষ বাবুগিরির জন্যে? পায়ে তাত লাগতেছিল তাই স্যান্ডেলটা পায়ে দিয়ে বাইর হয়েছি। পায়ে একটু তাত লাগলে কি হয়? হ্যাঁ, গরমের দিন গায়ে পায়ে তাত না লাগলে প্রকৃতির ঋতু পরিবর্তন টের পাবে কেবা করে? তাই কয়ে স্যান্ডেল কিনে ঘরে থেকে তাপভোগ করা লাগবে বাবা। ঘরে জুইতে থাকলে তোমার যদি এতই ক্ষতি হয়ে যায়, ও জুইতে আমি বিক্রি করে দেবো। আমার টাকার গায়ে তো পোকা ধরেছিল, খরচা করে জুইতে কিনেছিলাম, যখন তখন পায়ে দিয়ে ক্ষয় করার জন্য না। হ্যাঁ, কত বছর হয় এই স্যান্ডেলটা কিনে দিয়েছেন? যখন কিনে দিয়েছিলেন তখন বড় হয়তো তো তেনা গুজে দেওয়া লাগতো। ভাগ্যিস আর পাও বড় হয় নাই, নাহলে তো একদিন ছোটই হবে। আমি তোমার মতন পেয়ে হিসেবই না, সুদূর প্রসারী চিন্তা করে না চললে একদিন আমাকে রাস্তায় ফকির হয়ে যাওয়া লাগতো। যাকে মেলা কথা হয়েছে, জুইটা জোড়া খোলো, তারপর যেখানে খুশি যাও। বাবা পায়ে যখন দিয়ে ফেলেছে আজকে একটু ঘুরে আসি, বাড়ির যা খুলি থবো না। ওই তো একদিন দুদিন করে তো বদ্ধ অভ্যাস হয়ে যায়। খোল, তারপর কথা বল, খোল। ব্যাপারী যত করে কইলেন আমার কাঁচা টাকা দিও না, ব্যাপারী কিছুতেই আমার কথা শুনলই না। সে আমাকে নোট না দিয়ে কাঁচা টাকাই দিল। ওই কাঁচা টাকা যদি সে আমাকে না দেয় তাহলে তো আর হারাইতো না রে বল। আম্মা করছি কি, মানুষ যে এত খারাপ হয়ে গেছে আব্বা, আমার যে কি কষ্ট লাগতেছে, বুক ফাটে যাচ্ছে আব্বা। 95 টাকার সাথে এই 5টা টাকা হলে পরে আমার ঘরে 100 টাকা পূর্তি হয়ে যেত আব্বা। ওরে বল, আমাদের কপালে শনি লাগিছে রে বাপ। তা নাহলে পারে ওই যে দরগায় 5 সিকি মানত করার পরেও টাকাটা খুঁজে পেলাম না। কে কম আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কি হারাধন কাকা হঠাৎ করে চলে গেল কিসের জন্য? আপনার কি কিছু মনে হচ্ছে? কি মনে হবি রে বর, টাকা হারানোর পর থেকে আমার মাথাটা শূন্য হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে খানিক পরে আমার নিজের নামই মনে থাকতে নেই। তোর কাছে কি কিছু মনে হচ্ছে? আমার তো তখনই মনে হয়েছিল আব্বা, খোঁজাখুঁজির সময় হারাধন কাকার টাকাটা পাওয়া যায় নাই তো, আমরা তো তখন মাটির দিক তাকাছিলাম। ওরে বল, হারাধন দত্ত যদি এই টাকা পায়ে থাকে তাহলে আর উদ্ধার করা যাবি নে রে। ও যে কিপ্টের কিপ্টে। আব্বা ধৈর্য ধরেন আব্বা, ভুলেও এই কথা কারো কাছে কিন্তু বিলাস করবেন না। বাবা বুদ্ধি করিয়ে তার কাছে তথ্যটা উদ্ধার করা লাগবে। আল্লাহ, তুমি আমাদের এত বড় সর্বনাশ কে করলে আল্লাহ। তোমার নখের মধ্যে নেল পালিশ দিতে পারো না? কিনে তো দাও না। টাকা কোনে বাবা? তোমার আব্বার নাকি টাকা হারাইছে? ঘোড়ার ডিম হারিস, বেহুলার লোহার সিন্ধুকে সাপ ঢুকতে পারে,
কিন্তু আমার আব্বার পকেট থেকে টাকা হারানো সম্ভব না। তা আমি তো শুনলাম আব্বার বড় ভাই হারানো টাকা খুঁজতে খুঁজতে আর রাস্তায় চাপ করে দিছে। যদি টাকা হারায় থাকে আরো বেশি করে হারান, যেন টাকার সুখে আব্বা হার্ট ফিল করে। বাপের সম্পর্কে কি কথা কর নহরালি? সকালে খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই? কি হয় নাই? মাথা এত গরম কে? আল্লাহ, চুলে এত আডা কে? মাথা ঘষো না? আমাদের তো মাথা ঘষা হয় বছরে 2 বার, 2 ঈদে। শোনো না, তুমি কিন্তু বিয়ের আগে ভালো করে চুল চেহারার যত্ন করো। আচ্ছা, বিয়ের আগে যদি তোমার চুল পুরো টাক হয়ে যায় তাহলে কিন্তু মেলা সমস্যা হবে। সব কিছু মানবে পারি, তারপরে বর তো আর মানবে পারবো না। না কথা তুমি ঠিকই কয়েছো, কিন্তু কি করবো, আব্বা তো কোনো টাকা পয়সা দেয় না আমাদের। আব্বা যে হাড় কিপটে, টাকা বালি পরে চুলের যত্ন করে তোমার মতো রেশমি চুলে আমি করতাম। ওরে আল্লাহ, আব্বা একটু শান্ত হন আব্বা। এই যে বাড়ির পর চলে আসছে আব্বা, একটু শান্ত হয়ে বসেন আব্বা। একটু বসেন আব্বা। আব্বা আপনার কি শরীরটা খারাপ লাগতেছে আব্বা? আব্বা আমাকে দুঃসময়, এই সময় আমি জানি সহ্য করা খুব কঠিন, তাও তো আপনি একটু ধৈর্য দেওয়া লাগবে আব্বা। আপনি অধৈর্য হবেন না আব্বা। একটু ঠান্ডা পানি খাবেন, টিপু গলাতে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে দেবো আব্বা। বহর, পানি খায় কি আমার মনের দুঃখ জুড়বেনি রে বহর? আমার মনে করছে আমার নিজের মাথার চুল আমি টাইনে ছিঁড়ে ফেলাইছি। নিজের সর্বনাশ আর করবেন না আব্বা। কিরম করে এত বড় ভুল আমি করলাম রে বহর? ভুল তো আপনি করেন নাই আব্বা, ওই ব্যাপারী ষড়যন্ত্র করে আপনার কাঁচা টাকা না দিলে পরে তো আমার করে এত বড় সর্বনাশ হতো না আব্বা। তোমাদের বাপ বেটার ভাব দেখে মনে হচ্ছে তোমাদের বাণিজ্যের জাহাজ ডুবে গেছে। এই সব এত বড় ঘটনা তোমার কাছে মনে হয় গ্রাহ্যই হচ্ছে না? গিরাজ্য হওয়ার কি আছে? সামান্য 5টা টাকা হারাইছে, সেই জন্য তুমি আর তোমার মেজো বেটা যা শুরু করেছো। দেখলি তো বহর, আমি তোরে কইছিলাম না যে আমার বাড়িতে অলক্ষ্যে ভর করিছে, এখন মিললো তো? তোমার কাছে মনে হয় 5 টাকা রাস্তার হাড়ি পাতিল ভাঙা খোলা, 5 টাকার কোনোই মূল্য নাই। মূল্য থাকলেও সেটা 5 টাকার বেশি না। আর আজকালকার জমানায় 5 টাকা কি হয়? বুঝছো? আম্মা তুমি কি সব সর্বনাশী কথা করছো? 5 টাকার কোনো দাম তোমার কাছে নাই। এখানে তুমি একতাল মাটি খুঁড়ে দেখো তো, ফুটে 5 পাই পাও কিনা। মাটি খোঁড়ার দরকার হয় তুই আর তোর বাপ দুজনে মিলে মাটি খোঁড়ে। আমার টাকারও দরকার নেই, আর মাটি খুঁড়ে পরীক্ষারও কাম নেই। তুমি হচ্ছে আসল অলক্ষী, তোমার জন্য আমার সংসারে কোনোদিন উন্নতি হলো না। ও, প্রত্যেক বছর তুমি জমি কিনতে চাও, তারপরও তোমার কোনো উন্নতি হয় না? না আচ্ছা ঠিক আছে, আমি অলক্ষী, একটা লক্ষ্মী নিয়ে এসো। আমাকে চাল মাপে দাও, বেলা দুপুর হয়ে গেছে, ভাত হবে না কখন? ভাত আইজ হবে না, টাকা হারাইছে, সে বাড়িতে খাবার এত হিরিক লাগবে কা? একবেলা না খালি পরে মানুষ মরে না। ঠিক হচ্ছে রে বহর? আব্বা আপনি ঠিক কথাই কইছেন, ছোট দিনের বেলা এমনিতেই তো দুপুরের খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। শরীরে ভালো থাকবে, রস ভাত হবে না। আব্বা চাল মাপে তো আর কোনোই দরকার নাই, আপনি চলেন বসে একটু জিরেন। 5টা টাকা হারানোর জন্য সারা বাড়ির মানুষ না খাওয়া তুই। আরে 5 টাকাতে তো 1 পোয়া চাইলেও হয় না। বুঝিস নি, উশিলা খুঁজতেছিল, সময় সময় মনে হয় আত্মহত্যা করি রে ভূপেন। সেই সুযোগও তো নাই রে নহর, বীজ যে কিনবো সেটা পয়সা পাবো কনে? আমার মনে হয় কি জানিস, আমাগারে বাপের কাছে যা যদি পাওয়া যায়, আত্মহত্যা করবো 20 কিনার টাকা দাও, দিবেরও পারে। খানালা কমবিনি তো দিবে না, ওসব ঘোড়ার ডিমের কথা কইসনি রে ভূপেন। দাফন কাফন করার জন্য যে টাকা লাগবে, সেই জন্য 20 কিনার টাকা নাও দিবার পারে। এ ভূপেন, এই শিবানীর বিয়ে দিস না কিছু দিনই? ওই শিবানীর বিয়েটা দিয়ে দিলি তো একজনের অত্যাচার থেকে বাঁচতে পারতো। আমাকে সে উপায়ও নাই রে ভূপেন। বহর আলী সেকেন্ড অফিসার হিসেবে সারা জীবনই থাকবে। আমার কপালেও তাই রে নহর। শিবানীকেও বিয়ে করবি বলে তো আমার মনে হয় না। আর বিয়ের খরচের ভয়ে বাবাও সে উদ্যোগ নিবি এমন কোনো আশা নাই।
তোর বাপ মরে গেলে তখন কি হবে? রাত্রি মরে বাড়ির থেকে বাইর করে দিবি। এই ভূপেন, ক শুনতেছি তো। এই তুই এত রাত্রে আমাকে বাড়ি কি করতেছিস রে? এই বহর, আমরা তিনজনে মিলে একটু সুখ দুঃখের গপ্প করতেছি। বাবা, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আর তোকে গল্প করার হাউস হয়েছে, তাই না? তোকে কোনো আক্কেল জ্ঞান নাই রে বড় ভাই? আমাদের একবেলা খাওয়া বন্ধ করে দুর্ঘটনার ক্ষতিপূরণ তো তোর বাপ করেই নিয়েছে, তারপরে তুই শোক করতেছিস কে জন্য রে বহর আলী? হ্যাঁ, তুই তো ভারী বিয়া তো বইছু রে। আমার বাপ মানে কি রে? যে আমার বাপ হয় সে তোর কি ডারে? হেরিকেনের তেল পোড়া তোরা সব মিলে ঘেঁচু মারতিছু, আবার সেই কথা বলে পরে মিজাজ গরম হয়ে যায়। এই কার টাকার তেল পোড়া আড্ডা মারতিস রে? আব্বার প্রতি তোকে একটু দয়া মায়া নাই? এই পুরাইলাম না তোর বাপের তেল, অন্ধকারে বইসে কথা কব। এই কি করলি? তুই বাইরো এখান থেকে, বাইরো বাইরোছিস, বাইরো করছি। এ বাবরে এ কোনে হাত দিছে? এই আমি কেমন করে যাবো? আমি তো তোকে দেখতেছি না রে। যাই থেকে সামনে যা। যা ভাই যা। দরজা কোন দিক? বহর যা তুই যা। এই কথা তো দেবেন আব্বার কাছে না করছি। কাকা চায়ে দুধ চিনি ঠিক মতো হয়েছে তো? আমি তো দুধ চিনি লিকার ছাড়া চা খাই রে বাপু, ঠিক না হওয়ার তো কোনো কারণ নেই। তালি পরে সে চা তো বাড়ি বসেই খাওয়া যায়, খামাখা কষ্ট করে মজদুর দোকানে আসবে দরকার কি? চায়ের নেশা যে কি জিনিস তা তুমি বুঝবে না বাপু। আর স্টলে বসে চা না খাইলে তো চায়ের নেশাই কাটে না। চা খাওয়া যখন চাচা আপনার এতই নেশা, সত্যি করে এক কাপ চা খাইলেই তো হয়। কয় টাকা লাগে? তুমি কেমন করে বুঝলে যে এই মিথ্যে মিথ্যে চা খাচ্ছে? আচ্ছা তুমি কি সংস্কৃতি ভাষা বুঝবে? যদি বোঝো তাহলে কই। সংস্কৃতি ভাষায় একখান কথা আছে, ঘ্রাণে ন অর্ধ ন ভোজন। বাংলায় দাঁড়ালো যে ঘ্রাণেই অর্ধেক ভোজন। ওরে বাবা, বিনা পয়সায় যখন ভোজনের অর্ধেক কাম হয়েই যায় তখন খামোখা পয়সা খরচ করার কোনো মানে আছে? হ্যাঁ, অবব্যয় না? হ্যাঁ কাকা, বুঝেছি কি জন্যে আপনি স্টলে বসে গরম পানি খান। কাকা আপনাকে এখন কথা কই, এখন থেকে আপনার চায়ের টাকাটা প্রত্যেকদিন আমিই দেব। আপনি অর্ধেক ভোজন না করে এই পুরো চাটাই খাইয়ে যাবেন। চায়ের নেশায় আমার এত অসুবিধা হচ্ছে না। তুমি যদি দিবার চাও আমি নিষেধ করবো। দাও মধু ভাই, তাহলে কাকা ফাইন করে এক কাপ চা বানায় দাও। দাও বানায়। না 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 না, এখন বানানোর দরকার নেই, মাত্র এক কাপ চা খাইছি তো। তুমি বরং টাকাটা দিয়ে দাও, পরে সময় করে একসময় খেয়ে ফেলাবো না। হ্যাঁ আব্বা, আমার সময় সময় কি মনে করে জানেন? ওরা দুই ভাই কি সত্যি সত্যি আমার নিজের মায়ের পেটের ভাই? যদি তাই হবি তাহলে পরে ওরা তো নিষ্ঠুর হবে কিসের জন্যে? নিজের বাপের উপর এ করে কোনো প্রেম প্রীতি ভালোবাসা মায়া দয়া নাই আব্বা। ভুল চিন্তা করতেছিস রে বহর, তোর মায়ের পেটের জন্ম নিয়েই তো তারা এত নিষ্ঠুর। যার যেরম বাস তো সেরকমই হবে। তোর মায়েরও কি আমার উপর মায়া মমতা আছে? আপনি ঠিক কথাই কইছেন আব্বা। আপনি খেয়াল করে দেখেছেন আম্মা কিন্তু সবসময় এগোরে পক্ষ নিয়ে কথা কয়। খালি তাগরে পক্ষে করছু কা? আমার টাকা হারানো নিয়ে কি করলো শুনলো না? আমার টাকা পয়সা সম্পত্তি তোর মায়ের চোখে বিষ রে বর। হবা, এই জন্যে কিন্তু আমাদের সংসারের বরকত হয় না। আপনি একবার চিন্তা করে দেখেন, কেরোসিনের তেল পড়ায় মানুষজনের সাথে সারা রাত বেড়ে গল্প করে। কে রে, একবার তোরা চিন্তা করে দেখিস না কেরোসিন তেলের দাম কত বাড়িছে? আপনার জন্য আমার অনেক কষ্ট লাগে আব্বা। যে মানুষটা নিজে এত কষ্ট করে তিল তিল করে সহায় সম্পত্তি জমি জমা ঘর সংসার করে তুলছে, তার নিজের ছাগল করেই তার প্রতি এতটুকু শ্রদ্ধা ভালোবাসা নাই। দুঃখ করিস নি রে বাপ, যে যেরাম কর্ম করতেছে সে সেরামই ফল পাবি। আব্বা, হারাধন কাকা টাকাটা পাইছে কিনা সেই তথ্য উদ্ধার করে পারিছিলেন? ওরে তাড়াহুড়ো করলি পরে টের পেয়ে যাবি, খুব বুদ্ধি করে আগান লাগবি। এই কাকা,
এ দোকান তো বন্ধ করার সময় হয়ে গেল, এখন তাহলে আপনার চাটা বানাই। চা না না, চা বানানোর দরকার নেই। তার থেকে তুমি এক কাম করো বাবু, মুকুল চায়ের যে দামটা দিয়ে গেল সেই টাকাটা আমাকে দিয়ে দাও। এ কি কন কাকা, আপনাকে তো চা খাওয়ার জন্য টাকা দিছি, চা না খায় আপনি? আহা, চা খাওয়া না খাওয়া তো আমার বিষয়। মানুষে চা খায় নেশার জন্যে, সে নেশা তোমার আগেই মিটে গেছে। আর একদিনে বেশি চা খাইলে রাতে আমার ঘুমের ডিস্টার্ব হতে পারে। চা তো আপনি খানি নাই, আগে তো আপনি খালি পানিই খালেন, তাহলে ঘুম হবে না কা? আরে বাবুরে, তুমি দেখে আমাকে জেরা করা শুরু করে দিলে। শরীরটা আমার না তোমার? আমার শরীর আমি ভালো বুঝি। দাও টাকা দাও। আমার তো চায়ের দাম দিয়ে গেছে কাকা, নগদ টাকা তো আপনাকে আমি দিবার পারবো না। কে টাকা দেওয়া যাবে না কে? আরে আমার চা খাওয়ার ব্যাপারে একজন টাকা বরাদ্দ করে গেছে, আমি খাই না খাই টাকা তো আমার নাকি? পুরো ব্যাপারটা আপনার করলে তো হচ্ছে না কাকা। আপনার কাছে চাটা বিক্রি করলে আমার যে একটা লাভ হতো, নগদ টাকা দিয়ে দিলে তো সেটা হচ্ছে না নাকি? আরে লাভ হচ্ছে না কি ডাকুন? এতক্ষণ যে তোমার তবিলে ওই টাকাটা গচ্ছিত থাকলো, তার একটা সুদ আছে না? আমি তো সেটা চাচ্ছি না, আমার আসলটা দাও। না কাকা, আপনাকে আমি নগদ টাকা দিবার পারবো। কাল মুকুলে জিজ্ঞেস করি, সে যদি নগদ টাকা দিবার কর তখন দেবে। খুব কায়দা করা শিখে গেছো তাই না? ঠিক আছে, এক কাপ চায়ে তোমার যা লাভ হয় সেটা রেখে বাদ বাকি টাকা ফেরত দাও। এই নেন। এক কাপ চায়ে তুমি 1 টাকা লাভ করো, এ তো রীতিমতো ডাকাতি রে বাবু। এই কাকা, আগের কাপের দাম তো ধরেই নেই, তাও আপনার পোষাচ্ছে না তাই না? না, মানুষের স্বভাবই পাইতে নেই। তাও তো বিশ্বাস করো না। এ কাকা, এই টাকাটা সাবধানে নিয়েন, ও নজর আলী কাকার মতো আবার হারায় ফেলায় না যেন। কি হলো? এখানে দাঁড়ায় দাঁড়ায় গাল চুলকে চুকে তুই? তোকে একটা কথা কইতাম। যে কথায় কইস আমার কাছে, আমি কিন্তু একটা ফুটে পয়সাও দিবে পারবো না, এই কথা আগের থেকে কয়ে দিলাম। কবেই বা তুই আমাকে ফুটে পয়সা দিছু? তোর কাছে পয়সা চাচ্ছে কিটা? তাহলে ক কি কবে রেজু সেটা ক। কে রে শিবানী, তোর কি বিয়ে শাদি করা লাগবি না? কে রে, বিয়ে যে করাই লাগবি এ কথাই বা তো কে কইছে? বিয়ে করবো না তো কি লায়ের বসবো? কে রে, তোর বয়স কত হয়েছে? আমারই বা কত? ই রাম, তুই তো ভালো বেহায়া হয়ে গেছো দাদা। ডাক ডাক করে নিজের বিয়ের কথা মুখে মুখে কইছু তুই। কে রে, বিয়ের কথা চিন্তা করবি ময় মুরব্বীরা? সি 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 সি, আমি তো ভাবতে পারতেছি না। সিসি করা লাগবি না, তোর ভালোর জন্যই কথাটা করছি। আর কয়টা দিন গেলি যে তোর আর জীবনে কোনোদিন বিয়েই হবি না, সে কথাটা কি চিন্তা করিস? আমার ভালো তোর দেখা লাগবি না, তুই এখান থেকে যা তো, বাবার কাছে কিন্তু কয়া দিবনি। ও কথা কলিতে হচ্ছে না, বিয়ে না হলে তোর কি দশা হবে ভাবিস? কি দোষ হবি কত শুনি? এ দুগারের মধ্যেই বাপ মরে গেলে মেয়েরা কোনো সম্পত্তির ভাগ পায় না, সেটা তো জানিস। আর যদি জানিয়েই থাকিস, তুই বিয়ে না করলি তোর বাপ মরে গেলে তোর কি দশা হবি, সেটা চিন্তা করিস? মানুষ না নানো রে দাদা, ভগবান তো কি দিয়ে তৈরি করেছে রে। বাবা তোকে এত কষ্ট করে মানুষ করিচ্ছে, তুই এই তার প্রতিদান দিচ্ছ। ও বাবা, বাবা তুমি এসে শুনে যাও, তোমার ছল কায় মনে তোমার মৃত্যু কামনা করতেছে বাবা। বাবা তুমি খায় না খায় ছল মানুষ করিস, সারাদিন কত পরিশ্রম করো, এক কান কুটে ভেঙে 2 কান করে না, তাও তুমি কিচ্ছু করো না বাবা। সেই ছল তোমার বড়র কামনা করিচ্ছে বাবা। এরা আমি এটা কি শুনলাম, আমি এটা কি শুনলাম। নজর আলী, মনের অবস্থা কিরকম? টাকার শোক কি একাট্টু কমিছে? টাকার শখ তো কমেই রে ভাই, কিন্তু দিন দিন সংসারের যা হাল হচ্ছে তাতে মনের মধ্যে একটু ভালো ঠেকতেছে না। বড় আর ছোট সাওয়ালিক তো মানুষই করবে পারলাম না। হ্যাঁ, বড় দামি কথা কইছে। আমি আমার এক সওয়ালেই পাগল হয়ে যাচ্ছি, তোমার 2 খান। সাওয়াল পাওয়াল কথা না শুনলে এর মতো অশান্তি আর নাই রে ভাই।
কয় দিক সামাল দেব কও তো হারাধন। দিন দিন চাইলের খরচ বাইরে যাওয়া ধরেছে। আচ্ছা, বসে বসে খাইলে কি মানুষের খোরাক বাড়ে? আরে ধান ভাঙায় আনতে আনতেই শেষ। তোমার ভাবির হাত একটু খারাপ, সেজন্য তালাচাবি সিস্টেম করলাম, তাও তো খুলে বের পারতেছি না রে ভাই। ভাই রে, লক্ষ্যের দৃষ্টি না থাকলে এবাই হয়। কথাটা তুমি ঠিকই কইছো। আমার তো আসল জায়গায় গল। বাড়ির গিন্নি যদি ঠিক না হয় তাহলে তো আর সব কিছু ভরে না। আচ্ছা, আমার সাওয়াল দুটোর খোরাক বন্ধ করার জন্যে কোনো বুদ্ধি আছে? সম্ভব? সম্ভব। তারা যদি নিজেরাই কমাবার চায় অবশ্যই সম্ভব। কথায় আছে না, আহার নিদ্রা ভয় যত বাড়াবে তত হয়। যাকে তুমি এক কাম করো, তুমি অগের সাথে খাবার বসবে। মায়েরা তো আবার সুযোগ পেলেই ওই বেটাগারে ঠাইসে ঠাইসে খাবে। বড় ভালো একটা বুদ্ধি দিছে তো হারাধন। বুদ্ধি না করে চললে রে ভাই পথের ফকির হয়ে যাওয়া লাগবে। তুমি যে পেয়ারা আনছাও, এটা যদি তোমার আব্বা জানবার পারে? জানবে কেমন করে? চুরি করে এনেছি। নিজের গাছের জিনিস চুরি করিস না ওরালি? কি করবো, তুমি তো জানোই আমাকে পেয়ারা গাছে তো হাত দেওয়া নিষেধ। ওই যে আমাদের বাড়িতে একজন আছে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়, বহরালে যদি জানবার পারে যে তোমার চুরি করে পেয়ারা দিয়েছি, এই জন্য আমার ফাঁসি হয়ে যাওয়ার পারে। তারই পরে এত কষ্ট করবে গেছে ওকে। অনেক দিন থেকে ইচ্ছে করছিল তোমার পেয়ারা খাইন খাওয়াবো, তাই নিয়ে আসলাম। খুব ভালো লাগতেছে, আমার কাছে একটু দাও, খাও না, আমি তোমার খাইয়ে দিচ্ছি। দেখি, আইসি হাত বাড়ি কর। কেন নহর নিজের গাছের পেয়ারা চুরি করে নিয়ে আসে অন্য মানুষের মুখে তুলে দিয়ে খাওয়ানি হচ্ছে, তাই না? সংসারটা ধ্বংস করার ভালোই চক্রান্ত শুরু করেছি তোরা। কেরে এই অকামটা করার সময় তোর পাঁচটা পরে একটা কথা কইলো না? এই তোরে ফালতু লেকচার মারবার কিটা কইছে রে? হ্যাঁ, আচ্ছা অঞ্চলে কি তোর বাপের একলা পেয়ারা গাছ আছে রে? ফালতু চ্যাংটা কোনে কার? তুই আমাকে পেয়ারা চিনিবে লাগিস, তাই না? আমি আমাদের কাছে পেয়ারা চিনি নে তাই মনে করিছু? ইয়ের বিচার যদি আমি আজকে আব্বাক দিয়ে না করাইছি রে নর, এই ছেড়ি এই তোর লজ্জা শরম নাই রে? অন্যের কাছে জিনিস পালি পারি মস মস করে খাওয়া লাগে, তাই না? দে পেয়ারা দে। এই পেয়ারা দিবে কি তুই? তোর বাপের কাছে নাকি সিল মারাতে কেন? ঠিক আছে, কার কাছে সেটা প্রমাণ করি তোর জুতিয়ে বেটা করাবো। কারা কি মনে করিস তুই? চাই থেকে আব্বা তোমার সপ্তাহে সংসারে কতটুকু তেল খরচ হয় আরাধন? আমার সংসারের তেল খরচ এখন মোটামুটি স্বাভাবিকই হয়ে আছে। তোমার বৌদি মারা যাওয়ায় এই উপকারটুকু আমার হয়েছে। শিবানীর হাতে রান্নাবাড়ির ভার যাওয়ায় আমি এখন নিশ্চিন্তে আছি রে ভাই। তোমার বউ মারা যাওয়া মেলা উপকারী হয়েছে আরাধন, তাই না? আর আমি তো এদিকে তেল কিনতে কিনতে মনে হয় ফকিরি হয়ে যাব। তোমার ভাবির এত তেল খরচের হাত, তাকে আমি কিছুতে বুঝে বেরি পারতেছি না যে বোতল বোতল তেল ঢাললে পরে সালুনে স্বাদ হয় না। শোনো নজর আলী, তেল কম খরচের একটা বুদ্ধি আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। তাহলে তুমি এতদিন আমাকে বুদ্ধিটা শিখাওনি কেন হারাধন? নাকি তুমিও মনে মনে চাও যে তেল কিনতে কিনতে আমি ফকির হয়ে যাই? হাসতে তো কেন? চিন্তে করে দেখো, এক পোয়া তেল এক হাটে কিনলি পরে আরেক হাট আসতি না আসতি তোমার ভাবি শিশি হাতে করে কয় তেল কিনা রাখ। আমার মনে কয় সে তেল সঞ্চয় করে,
তার গোপন ভাণ্ড আছে, ওইয়াতে সে তেল ফোটা ফোটা ঢেলে রাখে। যাকে শোনো, ওই চাটমোহর বাজারে হেলালের ডাক্তারের দোকানে যাই প্রসাদে কইবে ওই মুখ চিপা একটা শিশি দিবেন, সেই শিশির তেল ঢাইলে ভাবির হাতে দিয়ে দিন কয়েক দেখো অবস্থার উন্নতি হয় কিনা। প্রসাদ আবার শিশির দাম চাই বসবি না তো। আব্বা 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 আমাদের বাড়ি ঘরে হরিলুট শুরু হয়ে গেছে। কি হয়েছে? আব্বা বাঁচে থাকতে যদি এইরকম হরিলুট শুরু হয়ে যায়, তাহলে পরে আব্বা যখন চোখ বুঝবি তখন আমাকে কি হবে একবার চিন্তা করে দেখেন কাকা। আরে আমার মাথা বাড়ি দিল কিডা? কিটা আবার আপনার দুই কুলাঙ্গার ছল বাঁচে থাকতেই মাথায় বাড়ি দেওয়ার জন্য আর অন্য কারো দরকার আছে? আরে কি করেছে সেটা কবি তো। নিজের গাছের পেয়ারা পারে অন্যজনের মুখে তুলে খাওয়াচ্ছে আব্বা। আব্বা আমি হাতে নাতে ধরে ফেলেছি। আমার গাছের পেয়ারা চুরি করেছে, আমি তো তার হাত কেটে ফেলাবারে বহর। দেখলে হারাধন নিজের সওয়াল কেমন 70 হয়, আরে ঘরের 70 খুঁজতে কি আর রামায়ণ পড়া লাগে রে ভাই? ধৈর্য নজর আলী, ধৈর্য ধরো। তোমার সওয়াল পাওয়াল বলে আসলেই অমানুষে, হ্যাঁ? টাকা হারায় মাত্র একটা শোক থেকে উঠতে চাও, আর এই সময় এমন কেউ করে? এই চলে তো দেখি, চলে চলে দেখি কয়টা পেয়ারা ছিঁড়েছে। আরে পেয়ারা সব আমি গুনে রেখেছি, কোথায় কত বড় পেয়ারা আছে সব আমার মুখস্থ, আমি তো পাই পাই হিসাব করে দেবো। এই সওয়াল পাওয়ালই আমাকে শেষ করে ফেলাবে। নে চা তো চাই নেই রে মজনু। আরে চাইস নেই সে তো লজ্জা করি, কিন্তু আমি তো ঠিকই বুঝতেছি যে তোর চায়ের নেশা ধরেছি, নাইলে কি আর কেউ আমার দোকানে আসে? নে নিশা কন্ট্রোল করার চেষ্টা করতেছি রে মজনু, চা রেখে দে। আরে বানায় ফেলাইছি, খা। তুই তো আর তোর বাপের মতো করে নেশা জুড়ে নে শিখিস নি। বাকি তার কতদিন খাবো রে মজনু? আর হাল খাতা করেও তো মনে হয় তুই এই টাকা তুলবার পারবো না। ওরে তুলবে না পারলাম সেটা সমস্যা নেই, তুই হিসাবটা রাখলেই তো চলবে। নে হিসাব আর রেখে কি হবি রে মজনু? জীবনে সত্য দিবার পারবো না। না দিবার পারলি শোধ। তোর বাপ মারা যাওয়ার পরে ওই 1 বিঘা জমি লিখে দিস, তাহলে গরিব মানুষ খায় পরে বাঁচবো। বাপও মরতেছে, তো জমিও লিখে দিচ্ছে। ও ভূপেন, তোকে তো সে কথা কওয়াই হয় নাই। তোর বাবাকে নিয়ে তাকে মহা কাণ্ড হয়ে গেছে। ঘটনা ঘটেছে কি, মুকুল কাকা চা খাওয়ার জন্য টাকা দিয়ে গেছে, কিন্তু তুই তো জানিস কাকা তো টাকা দিয়ে চা খাওয়ার মানুষ না। আমার কয় যে সে টাকাটা আমাকে ক্যাশ দিয়ে দাও। আমি বললাম না কাকা, টাকা তো ক্যাশ দেওয়া যাবে না। সেই নিয়ে হুরুস্থুল কাণ্ড কাকার লগে। আমি শেষমেশ কইলাম যে না কাকা, আমার লাভের টাকা তাহলে কি হবে? কাকা জোর করে শেষমেশ টাকা আমার নিয়েই চাইল, বুঝলি? এই কি হয়েছে রে শিবানী, কানটা শুকায়? ও তোর ভাই তাহলে আবার আমার মাথায় বাড়ি মারিয়ে টাকা পয়সা সব লুট করে চলে গেছে। এইবার কিন্তু লোক ছাড়তেছি না, থানায় কেস দিয়ে পুলিশে ধরা দেবো। তুই কিন্তু না করে পারবি না। এরা বাবা, তুমি এত অস্থির হয়ে না বাবা, তোমার টাকা পয়সা কিচ্ছু হয় নাই, সব ওরকমই আছে বাবা। তা তুই কানতে শুকে? হে ভগবান, তোমার সাল যে কি কথা কয়ে গেল বাবা, সে কথা শোনার পর থেকে আমার হাত পা হিম হয়ে আসছে। নিজের ছাল কোনদিন বাপের নামে এই কথা কইতে পারে? ও বাবা, আমি স্বপ্নেও ভাবি নেই বাবা, আমি ভাবি নেই বাবা। কি কয়েছে তোর ভাই? আমি কিপটে চশমখোর, তার প্যাট ভরে খাবার দিলে তার মায়ের ভালো চিকিৎসা করেনি, এই তো। এ নতুন কি? তোর মা সারা জীবন কয়ে কয়ে মরে গেছে, এখন তোর বেটা করছে। না না বাবা, তুমি বুঝিচ্ছাও না, কথাটা এরকম হলে তো আমার চোখে জল আসতো না। ও বাবা, সাল হয় কিরকম করে বাপের মৃত্যু কামনা করে, আমি যদি নিজের কানে না শুনতাম তাহলে বিশ্বাস করতাম না বাবা। দূর বোকা মেয়ে, আমি ওর মুখের দিকে তাকালেই সব সময় বুঝতে পারি ওর মনের মধ্যে আমার মৃত্যু কামনা হচ্ছে। কাটাকাটি কি আছে? কেমন বেহায়া হয়েছে দেখো বাবা। আমার করছে কি, কইছে বিয়ে না করে তুই যে বাপের বাড়িতে বসে রইছু, বাবা মরে যাওয়ার পর তোর গতি কি হবি? সারাক্ষণ মনের মধ্যে তোমার মৃত্যু কামনা বাবা। বাদ দে তো মা, শকুনের সাপে গরু মরে না।
শোনেক, তোর ভাই বাড়ি গেলে একটা কথা জিজ্ঞেস করবি, আমার যদি এত বড়ই শত্রুর মনে করে আর সব সময় যদি আমার মৃত্যু কামনা করা লাগে, তাহলে এ বাড়ির ভাত খায় কে? ওরে ভাত না খালি তাও তো একটা খানে আলা কমে নাকি?